টেকনাফের এদিকে এসেছিলাম ঘুরতে এবং আমার বড় ভাই তিনি বললেন যে টেকনাফের ওইদিকে যদি যাও এবং দুপুর পর্যন্ত থাকো তাহলে ওইখানে খুবই সাধারণ একটা হোটেল আছে, নাম হচ্ছে হারুন ভাতঘর। এই হোটেলে তুমি খাবার খেয়ে দেখতে পারো। টেকনাফ বাজারের এই হোটেলে এখানকার স্থানীয় মানুষজনই বেশিরভাগ সময় খায়, পর্যটকরা এখানে খুব একটা আসে না। কিন্তু তিনি খেয়ে গিয়েছেন, তার পরিবার সহ, এবং খাবার নাকি খুবই ভালো ছিল। তো চিন্তা করলাম যেহেতু টেকনাফ এসেইছি আজ এখানে খাওয়া দাওয়াটা করে যাই। যেইভাবে সেই কাজ, আজকে চলে গেছিলাম খুবই অপরিচিত টেকনাফ বাজারের পাশে অবস্থিত হারুন ভাতঘর নামের এই ছোট্ট হোটেলে। আমার প্রায় রাস্তার পাশে যে অজ্ঞাত অপরিচিত হোটেলগুলো আছে এইগুলোতে খাবার খেতে বেশ ভালো লাগে, এবং আমার জীবনে এরকম বহুবার হয়েছে অনেক নামি দামি হোটেলের থেকেও এরকম অজ্ঞাত, অপরিচিত এবং বেশি জনপ্রিয় না এই ধরনের হোটেলের খাবার দুর্দান্ত ভালো লেগেছে। আপনারা কি খাওয়া দাওয়া চালু করছেন? তো ভালো সময় আসছি। আসসালামু আলাইকুম, আশা করতেছি বেশ ভালো আছেন। তো আমরা আসলে টেকনাফ আসছিলাম ঘোরাঘুরি করতে, আর এইখানে আমার বড় ভাই উনি এই জায়গাটাতে খাবার খেয়ে গেছিলেন এবং বেশ প্রশংসা করলেন আমার কাছে যে তোমরা যেহেতু টেকনাফ যাচ্ছ, এই ছোট্ট একটা ভাতের হোটেল আছে, ওইখানকার খাবার দাবার একটু খেয়ে দেখে এসো। তো আমরা এখন আসছি হারুন ভাতঘর নামে এই ছোট্ট ভাতের হোটেলটার, এর বেশ প্রশংসা শুনলাম। আজকে এই জন্যই এখানে আসা, যেহেতু টেকনাফের সাইডে ঘোরাঘুরি করা, টেকনাফ বাজারের এই ভাতের হোটেলে দুপুরের খাবারটা খেয়ে নেওয়াটা খুব একটা খারাপ হবে না। আমার ভাইয়ের কথা শুনে এরকম মনে হয়েছে। কি কি আইটেম আছে এখন? আমাদের এখানে দেশি মুরগি আছে, গরু, খাসি, আপনার রূপচাঁদা আছে, গরু, খাসি, রূপচাঁদা, কোরাল, আর হচ্ছে যে এই রূপচাঁদা বাজে আছে, আর আলু ভর্তা, আর হচ্ছে যে মিক্সচার একটা ভাজি, আর তিত করলা ভাজি। অনেক আইটেম, মানে বাংলা খাবারের আইটেম। জি জি, বাংলা খাবার হয়। দাম কেমন কোনটা একটু যদি বলে দিতেন। তরকারি আমাদের স্বাদ হয় দেশি মুরগিটা বেশি স্বাদ হয়, হ্যাঁ। আর খাসি, গরু। দেশি মুরগিটা কত? দেশি মুরগি ভাত 280 টাকা এক চামচ। ভাত দিয়ে দেশি মুরগি সব প্যাকেজে যেগুলো খাইতে পারি। আর গরুর মাংস, খাসি? গরুর মাংস আর গরুর মাংস ভাত 250 টাকা। 250? জি। আর খাসি? খাসি দিয়ে 300 টাকা। খাসি দিয়ে 300 টাকা। এর ভিতরে ভাত আনলিমিটেড? আনলিমিটেড। শুধু তরকারিটা হচ্ছে লিমিটেড, ওইটা আপনারা যা দিবেন। জি। ভাত সে যত পারে খাবে। জি জি। রূপচাঁদা মাছ? রূপচাঁদা মাছ 350। এটা কি ভাজি না ভুনা? বাজা। কোরাল? কোরাল হচ্ছে 250। এর সাথেও কি ভাতের প্যাকেজ? জি, ভাতের প্যাকেজ। মানে আপনাদের হচ্ছে তরকারির দাম, এরপরে ভাত যে যত পারে খাবে? জি। এমন? জি। আনলিমিটেড ভাতের ব্যবস্থা আর কি। আর সাথে ভর্তা ভাজি আছে। ভর্তাগুলোর দাম কেমন? ভর্তা ভাজি হচ্ছে 30 টাকা করে। একজনের যে সার্ভিং ওটা 30 টাকা। 30 টাকা করে। তাহলে আমাদেরকে করেন, মাছ তো কালকে রাত্রে অনেক খাইছি, আজকে আপনাদের ভর্তা ভাজির যে আইটেমগুলো আছে দেন, সাথে হচ্ছে একটা মুরগি, একটা গরু, একটা খাসি, এইভাবে দেন। ঠিক আছে, তাহলে বসি আমরা। আসো। ওইখানে হচ্ছে আমাদের প্যাকেজিং চলতেছে, বেশ অনেকগুলো পার্সেল হয়তো থেকে অর্ডার আসছে, তো পার্সেলগুলো প্যাক করে চলতেছে, তাদেরকে সাথে পার্সেল প্যাক করে পাঠানো চলছে। ওখানে হোটেলটা একদম আপনাদের টিপিক্যাল ভাতের হোটেল যেরকম সেরকম একটা হোটেল, কিন্তু এখানকার খাবারের মানগুলো নাকি বেশ ভালো। আর দাম তো আপনারা শুনলেনই, মানে আপনার ছোটখাটো একটা হোটেল দেখে যে দাম অনেক কম তা না, দামটা মোটামুটি অন্যান্য হোটেলগুলোতে যেরকম রাখে ওই রকমই। আমরা যখন ঢুকেছিলাম তখন অত ভিড় ছিল না, বাট এখন আস্তে আস্তে বেশ ভিড় হচ্ছে, লোকজন শুক্রবার হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে লোকজন আসতেছে। তারপরে একটু দেখায় এখানকার আইটেমগুলো আসলে কি কি থাকে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল দেশি মুরগি। দেশি মুরগি? এটা অরিজিনাল দেশি মুরগি। এটা কি পাহাড়িটা না, মানে আমাদের দেশি যে গ্রামের গ্রামেরটা শ্বাসের টানা। চাষের টানা? শ্বাসের টানা। এই যে দেখেন বেশ ভালো পরিমাণে রান্না হয়েছে। আর এইদিকে আছে হচ্ছে আমাদের মহিষের মাংস। মহিষের মাংস? মহিষের মাংস। বাহ, মহিষের মাংস একদম লাল লাল করে ঝোল রান্না করা। আর এইদিকে আর একটা আইটেম আছে, এটা হচ্ছে আমাদের গরু ভুনা। এটা হচ্ছে গরু ভুনা। গরু ভুনাটা আমি খাবো, মানে নিশ্চিত। আর মহিষের মাংসটা আমার খাইয়ে দেখা হয়নি, আগে জানলে মহিষের মাংসটা ট্রাই করার লাগতো। এটা হচ্ছে জানলে শীত করলা ভাজি। এটা হচ্ছে করলা ভাজি? করলা ভাজি। এটা আলু ভর্তা। আলু ভর্তা বানানো একদম লাল লাল করে। এটা আরেকটা ভাজি। এইটা হচ্ছে করলা ভাজি। এটা হচ্ছে করলা ভাজি। আর ওইটা মনে হয় বরবটি ছিল। বরবটি ছিল, হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা দেশ। আর মাছটা দুটো আছে, আজকে শুক্রবারে একটু আমাদের আইটেম কম। মাছের আইটেম এখনো আর কি রেডি হচ্ছে। জি জি। এই যে এখানে ওয়াশ চলতেছে। এটা হচ্ছে রূপচাঁদা, কালোটা। কালো রূপচাঁদা আর কি, সাদাটা না।
জি এটা ক্লিন করে পার পিস ওনারা ভাজি করে বিক্রি করেন, তাই না? জি জি। আর সাথে কোরাল মাছও পাওয়া যায়। কুড়াল পাওয়া যায়, চিংড়ি পাওয়া যায়, মাছে 2-4 আইটেম মাছে পাওয়া যায়। তো এইখানে হচ্ছে ওনাদের বেসিক্যালি রান্না বান্না হয়। আর এই যে এই ভাই আছেন উনি এইখানকার দায়িত্বে। তো ওনাদের থেকে যেটা জানলাম যে এই জায়গায় বাংলা খাবার দাবার আপনার মোটামুটি যা যা খান আর কি সচরাচর মানুষজন তা সবই পাবেন। আজকে শুক্রবার, বেশিরভাগ মানুষজন আজকে বাসায় খাবে, কারণ বাসায় রয়েছে। না বাসায় না, আমাদের অফিসমুখী দোকান তো, হ্যাঁ। অফিস বন্ধ এই জন্য আমাদের একটু শুক্রবার শনিবার একটু আইটেমে কম থাকে। তো ছুটির দিনটাতে ওনারা এমনিতে আইটেম কমায় দেয়, কারণ ওনাদের ওই অফিসের লোকজন আসে না তেমন একটা, কারণ তারা ছুটি। এছাড়া আমি এখন যেটা দেখলাম যে শুক্রবার হওয়া সত্ত্বেও অলরেডি ভেতরটা ভরে গেছে। ওনাদের দোকানের খাবারের যে একটা সুনাম আছে, লোকজন যেহেতু আসতেছে ওটা কিন্তু বোঝা যায়। আমার ভাইও এখান থেকে খেয়ে গিয়ে আমাকে বলছে যে তুমি এখানে যাইতে পারো, গিয়ে খেয়ে দেখো। আর এখানকার সিস্টেমটা একটা ভালো লাগছে। আর একটা আইটেম রান্না হচ্ছে অলরেডি চুলায়, এখনো নামে নাই। এই যে খাসি, একদমই দেখেন ভালো সাইজের খাসির পিস কিন্তু। আর এই যে রান্না হচ্ছে এখনো, এটার নামে নাই কড়াই থেকে, এটা হয়তো আরেকটু সময় লাগবে। হাঁসি একটু জুস করতে হয়তো, হাঁসি একটু সফট হয় না এখন। এই যে একদম নল্লির পিস, এটা মানে সময় লাগে তো একটু সেদ্ধ হয়েছে, এই জন্য এখনো চুলাই রয়েছে। এটার নাম হচ্ছে হারুন ভাত হোটেল। এখানকার ঠিকানাটা কি বলা যায় বাজার থেকে? পল্লী বিদ্যুৎ সামনে, মানে আপনার বিদ্যুৎ অফিসের সামনে। টেকনাফ যে বাজারটা আছে, বাজারের পাশে পল্লী বিদ্যুতের একটা অফিস আছে, এই অফিসের ঠিক সামনেই হচ্ছে ওনাদের এই ভাতের হোটেলের অবস্থান। আর প্রাইসের সাথে ওনাদের একটা ব্যাপার আছে, আমি দেখলাম যে আপনি যে তরকারিটা নিচ্ছেন সেটা গরু হোক, খাসি হোক, মুরগি হোক বা মাছ হোক, এর সাথে ভাত আর ডাল আনলিমিটেড, আপনি যত পারেন পেট চুক্তি খেতে পারবেন আর কি। সেটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে আইডিয়াটা। ওই নেই বড় মাছ হয়েছে আর দেশি মাছ। আচ্ছা, তাহলে কি দেশি মুরগি কি 2 পিস দিচ্ছেন? পরে কিনার দেশি মানে এইখানে যেটা দিচ্ছেন এটার দাম কত? দুটা, মানে একটা বছর থেকে একটা না, আমি দুটা দিচ্ছি। দুটা দিচ্ছি তো খাসি নাই, এই জন্য দুটা দিচ্ছি। খাসি এখনো হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা মুরগি নিছি আমরা, গরুর মাংস আর ভাত ভর্তা এখানে আছে। আর এই ডাল কি ভাতের সাথে প্যাকেজে? আচ্ছা যাক ভালো। তো আমাদের আইটেমগুলো কিন্তু চলে আসছে। এইখানে যে ভর্তাগুলো দেখতেছেন বেশ ভালো পরিমাণে দেওয়া আছে। এটা হচ্ছে আলু ভর্তা। এটা কি ভর্তা? ডাল। এটা ডাল, এটা ডাল। আর এটা হচ্ছে সিমের একটা বরবটির একটা তরকারি। আর এটা হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এই প্রত্যেকটার দাম কিন্তু 30 টাকা করে, আপনি যে কয়টা খাবেন পাবেন। আর এইখানে আমরা এই যে একদম দেশি যে মুরগিটা ওনাদের এই এলাকার, ওই মুরগির 2টা রানের পিস নিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাংস, এইটা দিয়ে ভাত দিয়ে প্যাকেজ 250 টাকা। এখানে 5 পিস গরুর মাংস পাবেন। আর পরে যখন ঝোল টোল লাগলে চাইবেন তখন আরো 1 পিস আপনাকে দিবে। সাথে আপনি ডাল আর ভর্তা আনলিমিটেড, যত পারেন খাবেন, কোনো বাধা নাই। তো চলেন দেরি না করে একটু খাওয়া দাওয়া শুরু করি। ভাই ভাত নিলেন, আলু ভর্তা, আলু ভর্তাটা দিয়ে শুরু করি। আলু ভর্তার কালারটা একদম লাল লাল হয়ে গেছে, মনে হয় শুকনা মরিচ দিয়ে করা, পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে, ঝাঁঝাল একটা ঘ্রাণ আছে আলু ভর্তা। তো চলেন বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। আলু ভর্তা সবটা কিন্তু ভালো আছে, একটা ভাজা ভাজা স্মেল আছে। আমার মনে হয় যে তেলটা ব্যবহার করছো ওই তেলটা পেঁয়াজ হালকা করে ভেজে নেয়া, যার কারণে স্মেলটা আসতেছে, খেতে ভালো লাগতেছে। আলু ভর্তা নেওয়ার কারণে মনে হচ্ছে একটু ডালের সাথে আলু ভর্তা প্রথমেই খেয়ে দেখি। এটা অবশ্য শেষে করলে ভালো হইতো, কিন্তু আমার আসলে প্রথমেই করে ফেলতে হচ্ছে। ডাল আর আলু ভর্তার কোনো তুলনা হয় না। একটু লেবু সাথে, বাঙালিরা এই খাবার দিয়েই চালিয়ে দিতে পারে। ডাল আর ভর্তা লেবু, এর থেকে বেটার কম্বিনেশনের বাংলা খাবার খুব কমই আছে। বাইরে 1 পিস মুরগি দিয়ে দিই ভাই, জল নিয়ে নেন। যে বরবটির যে তরকারিটা আছে এইটা একটু খেয়ে দেখি কেমন। বরবটি ভাজিটা একটা কি একটা এক্সট্রা স্বাদ পাচ্ছি আমি। দেখেন নর্মাল ওই আলু পেঁয়াজ দিয়ে তো ভাজি করছে, কিন্তু আমরা একটা খেয়ে একটা ঘ্রাণ পাচ্ছি, বেশ ভালো লাগতেছে। আমি বুঝতে পারতেছি না ঘ্রাণটা কিসে। আমি চলে যাব এদের দেশি যে মুরগিটা, রানের পিস পাইছি এটাতে। আর এই দেখেন একদম গাঢ় মশলাদার ঝোল, বেশ তেলের পরিমাণও বেশ আছে। ঝোলটা কিনে নিলাম।
ঝোলের কালারটা একদম লাল টকটকে না, হলদেটে। শুধু ঝোলটা দিয়ে খেয়ে দেখি আসলে ঝোলের স্বাদটা কেমন। ঝোলের স্বাদটা ঠিকঠাক, এরকম খুব যে মাথা নষ্ট করার স্বাদ ঝোলের ব্যাপারটা এরকম না, বাট ভালো, খেতে খারাপ না, সবকিছু পরিমাণ মতো আছে, খেয়ে আপনার খারাপ লাগবে না। আর এই হচ্ছে তাদের এইখানকার দেশি মুরগির মাংস। মাংসটা এখনো বেশ শক্ত শক্তই আছে, একদম যে হাত দিলেই গলে যাবে এই টাইপের সেদ্ধ করা না। আর আমি কক্সবাজারে যতবারই এই দেশি মুরগির মাংস খেয়েছি, এটার একটা আলাদা স্বাদ পাইছি আমি। ঝোলটা আমি সচরাচর যেরকম মুরগির ঝোল খাই ওরকমই যেহেতু লেগেছে, আমি এই ঝোলের সাথে একটু ডাল আর লেবু মিক্স করে খেয়ে দেখবো আর কি। ভাই লেবু নেন, ঝোল নেন? আরে ঝোল ছাড়া খাবেন কি দিয়ে? ডাল নেন, ডাল নেন। আনলিমিটেড ভাত ডাল কিছুই খাইলেন না, তাইলে তো লস হয়ে গেল। তো এবার একটু দেখা যাক। মাংসের ঝোলের সাথে ডাল মিশালে আমার কাছে সবসময় একটু মজা লাগে, আমি এইভাবে খেতে পছন্দ করি, তো এই জন্য আমি আর কি এটা করলাম। অনেকে আবার এই ডাল ডালের সাথে মিক্স করতে ভালো লাগে না, আলাদা আলাদা খেতে চান, ওটাও আলাদা স্বাদ আছে আসলে, এক একজনের চয়েস এক এক রকম। আমি আবার একটু লেবুও নিলাম। আর একটু ভাত নিতে হবে। আরে নেন এক চামচ, এক চামচ, এক চামচ খাবেন, এক চামচ একটু ডাল নিয়ে খাবেন না? যে টাইপটা ভাত রয়ে গেছিল, এই যে গরুর মাংসটা ছোটো ছোটো কয়েক পিস দিচ্ছে, এখানে আরও এক পিস আমরা পরে পাবো যেটা বললো। তো এখান থেকে আমি এক পিস মাংস আর একটু ঝোল। গরুর মাংস তো মজা হয়, দেখি আসলে ঝোলটা কেমন রান্না করছে। এই দেখেন গরুর মাংসের ঝোলটা, এইটার কালার কিন্তু আবার লাল টকটকে কালার, বেশ ঝাল ঝাল মনে হচ্ছে। খেয়ে দেখা যাক যে আসলে তেমন ঝাল কিনা। খেতে মোটামুটি ভালোই, কিন্তু এরকম মানে অনেক বেশি স্বাদ বা আহামরি স্বাদের ব্যাপার না, খেতে খারাপ না, কিন্তু সচরাচর আমরা যেরকম খাই ওই রকমই, মানে একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে ওই টাইপের না। ঠিক আছে, খেতে পারবেন, আপনার খাওয়ার সময় মনে হবে না যে কী খাচ্ছি, খারাপ খাচ্ছি, তা কিন্তু না, খেতে ভালো। ওভারঅল আমি এখানে যে কটা আইটেম খাইলাম, ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে সাধারণ একটা ভাজি ওনারা কীভাবে করছে আমি জানি না, এত দুর্দান্ত স্বাদ হয়েছে এই বরবটির ভাজিটা, যেটা আসলে বলার মতো না। আলু ভর্তাও খুবই ভালো ছিল, একটা হালকা ভাজা ভাজা স্মেল আসতেছিল, সেটা দেখে খুব মজা পাইছি। আর এই দেশি মুরগির মাংস যেটা, মাংসটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। আমি এখানকে যতবার এসে দেশি মুরগির মাংস খাইছি, এর মাংসের একটা আলাদা স্বাদ আছে যেটা আমরা ঢাকাতে পাই না, এই স্বাদটা কিন্তু এখানে এই মাংসটা খেলে পাওয়া যায়। তোমাদের এখানে আরেকটা ইন্টারেস্টিং আইটেম বানাম, এটা কি গরুর দুধের না মহিষের? গরুর। আরেকটা ইন্টারেস্টিং আইটেম বানাম হচ্ছে দই। দইয়ের কালারটা একদম, এই দেখেন দইয়ের কালার একদম হোয়াইট, খাই দেখি। দইটা অনেক মজা, মানে টক মিষ্টি দই, একদম কড়া মিষ্টি দই না, হালকা টক মিষ্টি মিষ্টি, আর এই টাইপের দই আমার পছন্দ। দইটা এখানে দুর্দান্ত। হালকা টক হালকা মিষ্টি, খেতে বেশ ভালো। দইটা জোস ছিল। 1020 টাকা, 20 টাকা ডিসকাউন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা ছিল হচ্ছে আমাদের হারুন ভাত হোটেলের খাবার দাবার এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি টেকনাফে ঘুরতে আসছিলাম, তো ভাইয়া এর আগে পরিমাণে এখানে খেয়ে গেছেন, তো বললো যদি ভাত তরকারি খেতে চাও তো এই হোটেলটায় একবার ট্রাই করে দেখতে পারো। আমার ভাইয়ের কাছে বেশ ভালো লেগেছে, আমিও খেলাম। সবাই ভালো থাকবেন, পরবর্তী কোন একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।